দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে সৈনিকরা জীবন দেয় এবং আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে সেই জীবনের সেই আত্মত্যাগকে মূল্যায়ন করা এবং সেই মূল্যায়নের প্রথম যেই শর্তটি, সেই শর্তটি হচ্ছে আমরা সবাই যখন নিজের দেশ সম্পর্কে চিন্তা করি, আমরা সবাই নিজের দেশটাকে একটা ভালোভাবে দেখতে চাই, আমরা সুন্দর একটি দেখতে চাই। কেমন সুন্দর? সেটি হচ্ছে যে আমরা সবাই কম বেশি চাই, আমরা যে সমাজের যে স্তরেরই মানুষ হই না কেন, আমরা চাই আমাদের সন্তানেরা সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পায়। আমরা চাই আমাদের পরিবারের সদস্যরা, আমাদের বাবা মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই চিকিৎসার সুযোগ পান। আমরা চাই আমাদের পরিবার পরিজন, আপনারা যেহেতু চাকরি করছেন, দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে, সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে, সে যেই হোক, পরিবারের যে কোনো সদস্য। আমরা চেষ্টা করছি, আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমি বাংলাদেশে বহু বছর থাকতে পারিনি। কেন থাকতে পারিনি আমি সে বিষয়ে যাচ্ছি না, এবং সেই সময় ভালো মন্দ কি হয়েছে দেশে কম বেশি আপনাদের ধারণা আছে। আমরা দেশটিকে আরো বেটার জায়গায় নিতে চাইছি। প্রিয় সৈনিক এবং অফিসারবৃন্দ, আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই। আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন, এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকে এই ঈদের দিনে আল্লাহর কাছে এটাই হোক আমাদের চাওয়া। প্রিয় সৈনিকবৃন্দ, অফিসারবৃন্দ, আপনাদের সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।